হাই ফ্রেন্ডস, মাই মাদার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরও একবার সুস্বাগতম। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নবম দশম এবং একাদশের অনশন নিয়ে। নবম দশম এবং একাদশের অনশনে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন এবং তিনি সেখানে কি বক্তব্য রেখেছেন সে ভিডিও আমি আপনাদেরকে শেয়ার করেছি। তারপরে কিন্তু বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে এবং তিনি যেভাবে যে বক্তব্যগুলো দিয়েছেন সে বক্তব্যগুলোর ভেতরে কিন্তু কোনো আশ্বাস কেউ পায়নি, অর্থাৎ যারা অনশন করছেন তারা সঠিক আশ্বাস পায়নি। কিন্তু গতকাল তিনি একটা কথা ঘোষণা করেছিলেন যে 5 জনের যে কমিটি আছে সেই 5 জনের কমিটি 3 জন ছেলে এবং 2 জন মেয়ে করে কিন্তু শিক্ষা দপ্তরে যাওয়ার কথা ছিল এবং সেই শিক্ষা দপ্তরে আজকে বৈঠক হয়। শিক্ষা দপ্তরের বৈঠকের আগে পর্যন্ত কিন্তু অনশনকারীরা কখনো ভাবেনি যে তারা অনশন তুলবে, তাদের ইচ্ছা ছিল অনশনটা লাগাতার করে যাওয়া। তো বৈঠকের পরে তারা সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় সম্মান জানিয়ে তাকে তার কথায় কি বলা যায় যে আস্থা রেখে কিন্তু তারা আস্তে আস্তে বাড়িমুখো হতে চলেছেন এবং এখনও পর্যন্ত তারা অনশন তোলেনি। আশা করি এবার ঘোষণা করবে তারা অনশনটা তুলে দেওয়ার এবং আজকেই সবাই বাড়ি ফিরবে, এরকম একটা চিন্তাভাবনা। তো এখন দেখা যাক যে আগামী জুন মাসে তিনি কি করেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, যে জুন মাসে তিনি কোন পদক্ষেপ নেন সেটাই কিন্তু দেখার। এবং ভোটটা হয়ে গেলে আশা করি তখন আর কোনো প্রবলেম থাকবে না। এবং সেই সঙ্গে আরেকটু কথা বলে রাখি যে যেসব আন্দোলনকারীরা আছেন তারা কিন্তু শুধুমাত্র এই যে অনশন একেবারে তুলে দিচ্ছেন তা নয়, প্রয়োজনে কিন্তু তারা আগামী দিনে আবার আন্দোলনে নামতে পারেন এবং তাদের দাবি দেওয়া যদি ঠিকমতো পূরণ না হয় তাহলে কিন্তু তারা আবার কলকাতায় আরও বিরাট একটা শক্তি নিয়ে কিন্তু তারা নামতে চলেছে, এইটুকু বলে রাখি। আর আপাতত অনশন নিয়ে যেটুকু বলবো সেটা হচ্ছে তারা কিন্তু সবাই বাড়ি ফেরার মুখে। তো দেখা যাক এখন আগামী জুন মাসে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী করেন সেটাই হচ্ছে দেখার। তো আজকে ছিল এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো কথা নিয়ে নিশ্চয়ই দেখা হবে। ততক্ষণে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বেস্ট অফ লাক, অল দ্য বেস্ট।